মার্কিন প্রেসিডেন্ট যখন যুদ্ধ থেকে সরে যাওয়ার উপায় খুঁজছে, ঠিক তখনও কঠোর অবস্থানে ইরান। দেশটি লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের বিভিন্ন স্থাপনায়। এবার চলমান যুদ্ধ নিয়ে মার্কিন হুমকি দিয়ে ইরানের সামরিক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ড কর্পস IRGCর সাবেক কমান্ডার মোহসেন রেয়াজি বলেছেন, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আসার অপেক্ষায় রয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রেয়াজি লেখেন, বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি, তবে এটি ব্যবহার করে তারা কোনো ফল পায়নি। তখন স্থল অভিযান থেকে তারা কি আশা করছে? মার্কিন সেনারা কি ইসরায়েলের জন্য মরতে চায়? আমরা অপেক্ষা করছি। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হত্যাকাণ্ডের পর দেশটির সর্বোচ্চ নেতা হয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেন রেয়াজি। এদিকে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও 1000-এর বেশি সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ থেকে বোঝা যাচ্ছে, প্রয়োজন পড়লে ইরানে স্থল বাহিনী পাঠানোর কথা ভাবতে পারে ওয়াশিংটন। যদিও এই যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গত কয়েক ঘন্টায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ GCC-ভুক্ত দেশগুলোতেও ইরানের হামলা চালানোর খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুহাররাক এলাকায় একটি স্থাপনায় লাগা আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা নিভিয়ে ফেলেছেন। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংযুক্ত আরব আমিরাতও বিপদ সংকেত বা সাইরেন বেজেছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে 10টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির অধিকাংশ তেল স্থাপনা এ এলাকাতেই অবস্থিত। অন্যদিকে প্রায় 24 ঘন্টা আগে ইরানের ছোড়া দুটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত করে। তবে সেখানে লাগা ভয়াবহ আগুন এখনো নেভানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ সেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যখন মাত্র একটি বা দুটি ড্রোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।